আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সেই টিকটকার বক্তা আবারও মাহফিলের ময়দানে ফিরে এসেছেন এবং তিনি মাহফিলের ময়দান থেকে লাখ লাখ টাকা ইনকাম করছেন। আমি বলতেছিলাম গত কিছুদিন আগে যেই বক্তা নামের ধর্ম ব্যবসায়ী ভাইরাল হয়েছিল, তিনি প্রথমে তার ইচ্ছা ছিল তিনি বক্তা হবেন এবং বক্তা হয়ে তিনি লাখ লাখ টাকা ইনকাম করবেন। তিনি দেখলেন যে আলোচনা করে তিনি আর বেশি ইনকাম হচ্ছে না, তাকে নিজেকে পরিচিত করতে হবে, নিজেকে ভাইরাল করতে হবে এবং ভাইরাল করলেই মানুষ তাকে বেশি টাকা দিয়ে মাহফিলে দাওয়াত করবে। এই কারণে তিনি তার বন্ধুর সাথে আরেক টিকটকারের সাথে প্ল্যান করে তিনি চুল কেটেছিলেন এবং তিনি প্যান্ট শার্ট পরে তিনি বিভিন্ন ভিডিও বানিয়েছিলেন, তিনি নায়ক হবেন এবং বাংলাদেশের মানুষ তাকে ভাইরাল করেছে, তাকে পরিচিত করেছে যে বক্তা থেকে হঠাৎ করে এই লোক নায়ক হতে চায় বা এই বক্তা নায়ক হতে চায় এবং এমন করেই তিনি ভাইরাল হয়েছিলেন। এবং তিনি জানেন যে বাংলাদেশে আসলে ভাইরাল হওয়াটাই বিষয়, কে কিভাবে ভাইরাল হলো এটা কোনো বিষয় না। আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য বক্তা আছে যারা ব্যাড সাইড থেকে ভাইরাল হয়েছে, কিন্তু এখন তারা মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমাদের বাংলাদেশের মানুষ এতটাই আমরা মূর্খ যে আমরা পরিচিত মুখ দেখলেই, ভাইরাল মুখ দেখলেই আমরা মাহফিলে দাওয়াত করি। আমাদের কাছে এখলাসওয়ালা বা বড় আলেমের কোনো মূল্য নাই। তো যাই হোক, তিনি প্ল্যান করেছিলেন, চুল কেটেছিলেন এবং বিভিন্ন রকমের পন্থা ফন্দি ফিকির করে তিনি ভাইরাল হয়েছেন। এবং ভাইরাল হওয়ার পরে যখন তিনি পরিচিত হয়েছেন, তিনি তখন প্ল্যান করলেন যে এবার আমাকে ক্ষমা চাওয়া উচিত এবং তিনি জাতির সামনে ক্ষমা চেয়েছেন, জাতি তাকে মাফ করে দিয়েছে এবং তিনি আবার পুনরায় মাহফিলের ময়দানে অ্যাটেন্ড হয়েছে, প্রেজেন্ট হয়েছে এবং মাহফিল করা শুরুও করে দিয়েছে। দেখেন তার মাহফিলের এই অবস্থা। যাই হোক, আমি যেটা বলতে চাইলাম যে বাংলাদেশের যারা ধর্ম ব্যবসায়ী তাদের জন্য ভালো একটা প্লেস হচ্ছে বাংলাদেশ। এবং আমরা বাংলাদেশের মানুষরা ধর্ম ব্যবসায়ীদেরকে এত পরিমাণ প্রমোট করি, তাদেরকে এত পরিমাণ পছন্দ করি, কিন্তু যারা ইসলামের হক কথা বলে, যারা সত্য কথা বলে, যারা ইসলামের প্রকৃত দায়ী, তাদেরকে আমরা পছন্দ করি না। আমরা বক্তা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি বক্তার পরিচিতি কেমন আছে, বক্তা সেলিব্রিটি কিনা, বক্তার কণ্ঠ কেমন, বক্তা হাসাতে পারে কিনা, বক্তার এটা আছে কিনা, এই টাইপের ফন্দি ফিকিরওয়ালা আমরা দেখি। 26 ইঞ্চি বক্তা কিনা, বা বক্তা হিন্দু থেকে মুসলমান হয়েছে কিনা, বা এই টাইপের যত রকমের আজগুবি যত কাহিনী কিচ্ছা সব আমাদের মাহফিলে বাংলাদেশেই চলে এবং বাংলাদেশের মানুষদেরকে বোকা বানানো খুবই সহজ। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, যারাই আমাকে দেখছেন, অন্তত আপনাদেরকে বলবো যে ধর্ম ব্যবসায়ী বক্তাদেরকে আপনারা অ্যাভয়েড করেন। এই মাহফিলের ময়দানটাকে আপনারা এখনও ধরে রাখেন। যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে, যারা ধর্মকে নিয়ে বিভিন্ন রকমের ফন্দি ফিকির করে ভাইরাল হয়ে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের থেকে আপনারা সাবধান হন এবং এই ধর্ম ব্যবসায়ী বক্তা থেকে আপনারা হেফাজত থাকেন, আপনারা নিজেরা হেফাজত থাকেন, অন্যদেরকেও সতর্ক করেন। ভাইরাল বক্তাদের আলোচনার মাধ্যমে মানুষদের কোনো ইসলাহ হবে না, যুবকরা ধ্বংসের দিকে চলে যাবে। যেমন লাভগুরু টাইপের যে বক্তাগুলো দেখতেছি, তাদের মতো এই বক্তারাও মাঠে ময়দানের মধ্যে সুরসুরি দিয়ে বেড়ায়, মাঠে ময়দানে মানুষদেরকে ধ্বংস করে বেড়ায়।